নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পনির বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। বিরিয়ানির পনির আর আলুর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চামচ কেওড়া জল, তার সাথে দেব অল্প একটু সাদা তেল। আমি পনির আর আলুর মধ্যে মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু কাঁচা আলু না বন্ধুরা, আলু আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি একটু সাদা তেল ব্যবহার করলাম যাতে পনির আর আলুর গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে থাকে। পনির আর আলু কিছুক্ষণ ম্যারিনেট করা থাক, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিই। পনির বিরিয়ানির জন্য আমি দুটো মশলার পেস্ট রেডি করব। মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এরই সাথে দিয়ে দেব 4টে কাজু বাদাম আর দেব হাফ চামচ সাদা তিল। এবারে এটা আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদামের মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা দইয়ের পেস্ট রেডি করব। এখানে বড় চামচের 2 চামচ টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো। বিরিয়ানিতে বেশি হলুদ ব্যবহার করবেন না। দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চামচ চিনি, দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দেব 1 চামচ বিরিয়ানি মশলা। এটা আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা একটু চেক করে নেবেন। এবার আমি সব কিছু ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা ফ্রিজের ঠান্ডা টক দই একদমই ব্যবহার করবেন না। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। তেল আর ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো ভেজে নেব। ফ্লেমে পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি পনিরগুলো তুলে নেব। মধ্যে আলুগুলো ভেজে নেব। এগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজকে বিরিয়ানি আপনাদের খুব সহজভাবে আমি করে দেখাবো। এইভাবে বিরিয়ানি বানানো হয়তো খুবই কঠিন। আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন, একদমই কঠিন মনে হবে না। টিনেজার যারা বা যারা নতুন রান্না শিখছে তারাও আমার এই রেসিপি ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আলু আমি ভেজে নিয়েছি, এবারে আলুগুলো তুলে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতা ভালো করে লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট। খুব ভালো করে ভাজবো। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে, এবারে আমি দইয়ের পেস্ট এর মধ্যে দিয়ে দেব। আবারও লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষবো। দই দেবার সময় গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন। গ্যাস যদি জোরে করে দেন তাহলে দই ছানা কেটে যেতে পারে। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি এখন পনির দেব না, আলুর সাথে মশলাটা আগে খুব ভালো করে কষে নেব, তারপর এর মধ্যে পনির দেব। লো ফ্লেমে আলুটা কিছুক্ষণ কষে নেব। আপনাদের আমার বানানো রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মশলার সাথে আলু কিছুক্ষণ কষে নিয়েছি, এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। মশলার সাথে আলু আর পনির খুব ভালো করে কষা হোক, ততক্ষণ আমি দুধের একটা মিশ্রণ তৈরি করে নেব। এবারে একটা বাটির মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল আর দিয়ে দেব 2 ফোঁটা মিঠা আতর। বাটিতে আমি দুধ নিয়েছি, তার মধ্যে কেশর দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। দুধের মধ্যে কেশর খুব ভালো করে গুলে নিয়েছি। এবারে আমি ভাতটা বানিয়ে নেব। বিরিয়ানির ভাত আমি বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব নুন, দেব অল্প একটু সাদা তেল, গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি একটা বড় এলাচ, একটা স্টার ফুল, 2টো ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর পাতিলেবুর রস, আর দিয়েছি অল্প একটু সাজিরে। বিরিয়ানির পনির আর আলু একদম ভালো করে কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু কেশর দুধ। দুধের মধ্যে আমি যে কেশর গুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম। এবারে এটা আরও 5 মিনিট একটু রান্না করে নেব। বিরিয়ানি বানানোর জন্য ভাত আমাদের একদম রেডি। আজকে আমি বিরিয়ানিটা কড়াতেই দমে বসাবো, তাই এখান থেকে একটু পনির, গ্রেভি আর আলু একটা পাত্রে তুলে নেব। এবারে আমি কড়ার মধ্যে যে আলু আর পনিরটা আছে তার মধ্যে ভাত দিয়ে দেব। ওপর দিয়ে দিয়ে দেব অল্প একটু বিরিয়ানি মশলা। আলু আর পনিরটা তুলে রেখেছিলাম সেটা ভাতের উপর দিয়ে দেব, আরও এর উপর থেকে ভাত দিয়ে দেব।
ভাত আমি দিয়ে দিয়েছি, এবারে ওপর দিয়ে দিয়ে দেবো আরও একটু বিরিয়ানি মশলা, দেবো গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের মিশ্রণটা, দিয়ে দেবো দুধে ভেজা কেশর, ও বড় চামচের 1 চামচ ঘি, একদম ওপরে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি, ঢাকনা লাগিয়ে দেবো। আমি গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কড়াটা বসিয়েছি। 15 মিনিট লো ফ্লেমে দম দেবো, তারপর আপনাদের খুলে আমি দেখাবো। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। এই নিরামিষ পনির বিরিয়ানিটা খেতে এতটাই ভালো লাগে, আপনারা একবার না বানিয়ে খেলে এর স্বাদ বুঝতেই পারবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।